जय गोपीजना बल्लभा जय गिरिवरधारी जय गोवर्धन धारी यशोदानंदन व्रज जन रंजन यशोदानंदन व्रज जन रंजन जमुनातीरावनचारी जय राधा माधव जय कुंज बिहारी हरे कृष्णा 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 हरे 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 रामा राम राम हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे जय प्रभुपादा जय प्रभुपादा प्रभुपादा जय प्रभुपादा जय गुरुदेवा जय गुरुदेवा पतित पावन जय गुरुदेवा निताय गौर हरि बोल हरि बोल निताय गौर हरि बोल ॐ अज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति सपदान्तिकम् वन्देऽहं श्रीगुरा श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च च श्रीरूपं सग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपदान सहगना ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनी ते नामिने नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथा धमदाय नगरग्रामतारिणे नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनी ते नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः पञ्चातत्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं हे वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृन्दाय तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवसादि गौरभक्तवृन्द हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे हरे
हरे राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती वेशं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत्सेवया भगवती उत्तमश्लोके भक्तिर्भवति नष्टकी। हरि ओम तत्सत्। সমাগত সজ্জন ভক্তবৃন্দ, জুমে যারা উপস্থিত রয়েছেন, সকলের চরণে আমি ভুল লুণ্ঠিত দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি। তো আজকে আমি পরম সৌভাগ্যবান, শ্রীমদ্ ভাগবতম, যা গ্রন্থরাজ অমল পুরাণ নামে পরিচিত, তার স্কন্ধ 3, অধ্যায় 12, শ্লোক নম্বর 35, প্রভুপাদের সুন্দর অনুবাদ, তাৎপর্য এবং যে শ্লোক রয়েছে তা অধ্যয়ন করার আজকে আমার সুযোগ হয়েছে। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি কর্তৃপক্ষকে। যদিও গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম তার তাৎপর্য বর্ণনা করার আমার বিন্দুমাত্র যোগ্যতা নেই, কিন্তু আপনারা আশীর্বাদ করবেন যাতে যাতে ভগবানের কিছু কথা অন্তত আমি বলতে পারি। হরে কৃষ্ণ। আপনারা আমার সাথে সাথে বলতে পারেন। চাতুর্হত্রম কর্মতন্ত্রম উপবেদনয়েশঃ ধর্মস্য পাদাচত্তার তথা এব আশ্রমবৃত্তয়ঃ। চাতুর্হত্রম কর্মতন্ত্রম উপবেদনয়েশঃ ধর্মস্য পাদাচত্তারः তথা এব আশ্রমবৃত্তয়ঃ। চাতুর্হত্রম কর্মতন্ত্রম উপবেদনয়েশঃ ধর্মস্য পাদাচত্তারः তথা এব আশ্রমবৃত্তয়ঃ। শব্দার্থ: চাতু চার, হত্রম যজ্ঞের উপকরণ, কর্ম কার্য, তন্ত্রম এই প্রকার কর্মের বিস্তার, উপবেদ বেদের অনুগামী শাস্ত্রসমূহ, নয়ে নীতিশাস্ত্রের সিদ্ধান্ত, সহ সহ, ধর্মস্য ধর্মের, পাদা তত্ত্বসমূহ, চত্বার চার, তথা এব সেইভাবে, আশ্রম সামাজিক শ্রেণীবিভাগ, বৃত্তয় বৃত্তিসমূহ। অনুবাদ: অগ্নিহোত্র যজ্ঞের 4 প্রকার উপকরণ যজমান, মন্ত্রগায়ক, হোতা, অগ্নি এবং উপবেদের নির্দেশ অনুসারে সম্পাদিত কর্ম প্রকাশিত হয়েছিল। তারপর ধর্মের 4টি তত্ত্ব সত্য, তপ, দয়া ও শৌচ এবং 4টি বর্ণের কর্তব্য সবকিছুই প্রকাশিত হয়। তাৎপর্য: আহার, নিদ্রা, ভয়, মৈথুন, জড়দেহের এই 4টি আবশ্যকতা পশু ও মানুষ উভয়ের মধ্যে সমানভাবে বিরাজমান। পশুদের থেকে মানব সমাজকে পৃথক করার জন্য বর্ণ এবং আশ্রম অনুসারে ধর্ম অনুষ্ঠান করার বিধান রয়েছে। বৈদিক শাস্ত্রে স্পষ্টভাবে সেই সম্বন্ধে উল্লেখ রয়েছে এবং সেইগুলি প্রকাশিত হয়েছিল যখন ব্রহ্মা তাঁর 4 মুখ থেকে 4 বেদ প্রকাশ করেছিলেন। এইভাবে
সভ্য মানুষদের জন্য বর্ণ ও আশ্রম অনুসারে মনুষ্যচিত কর্তব্য নির্ধারিত হয়েছিল। যারা পরম্পরাক্রমে সেই তত্ত্বের অনুসরণ করে তাদের বলা হয় আর্য বা সভ্য মানুষ। জগৎগুরু শ্রীল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য কি জয়। হরে কৃষ্ণ। তো দেখুন, এখানে রয়েছে অনুবাদে অগ্নিহোত্রের যজ্ঞের 4 প্রকার উপকরণ, অর্থাৎ অগ্নিকে কেন্দ্র করে যে যজ্ঞ, সেই যজ্ঞকে বলা হচ্ছে অগ্নিহোত্র যজ্ঞ। তো কলিযুগে এই অগ্নিহোত্র যজ্ঞ ততটা ফলদায়ক নয়। সত্য, ত্রেতা, দ্বাপর যুগে অগ্নিহোত্র যজ্ঞের আহ, গুরুত্ব ছিল, কিন্তু কলিযুগে হচ্ছে জপযজ্ঞ। তো আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়ের 25 নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ যখন অর্জুনকে কেন্দ্র করে সমস্ত জগৎবাসীর উদ্দেশ্যে বলছেন যে মহর্ষিণাং ভৃগু অহং গিরামস্মে অক্ষরম যজ্ঞানম জপ যজ্ঞ হস্মি স্থাবরং হিমালয়ং। ভগবান শ্রীকৃষ্ণ তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে তিনি বলেছেন, আমি হচ্ছি জপযজ্ঞ। যত যজ্ঞ রয়েছে সেই যজ্ঞের মধ্যে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে জপযজ্ঞ। মহর্ষিণাং ভৃগুরহং, অর্থাৎ তিনি বলছেন যত মহর্ষি রয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ মহর্ষি কে না, ভৃগু। সেই ভৃগু হচ্ছে আমি। গিরাম গিরামস্মে অক্ষরম, যত বাক্য রয়েছে সেই যত বাক্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ওঙ্কার, সেই ওঙ্কার হচ্ছে আমি। যজ্ঞানম জপ যজ্ঞ হাসমি, যত রকমের যজ্ঞ রয়েছে সেই যজ্ঞের মধ্যে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে জপযজ্ঞ। এবং স্থাবর বস্তু সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে হিমালয়, যেটা হচ্ছেন ভগবান বলছেন যে সেই হিমালয় হচ্ছে আমি, এবং সর্বশ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে জপ, সেই যজ্ঞ হচ্ছে আমি। তো এখানে অনুবাদে বলা হয়েছে যে অগ্নিহোত্র যজ্ঞের 4 প্রকার উপকরণ। তো প্রশ্ন উঠতে পারে যে এখনো তো আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বিভিন্ন জায়গাতে যজ্ঞের আয়োজন করে থাকেন, কিন্তু আপনারা লক্ষ্য করবেন সমস্ত যজ্ঞ মানুষকে আকর্ষণ করার জন্য এই সমস্ত অগ্নিহোত্র যজ্ঞের সম্পাদনা করা হয়ে থাকে, ইসকনকে ইসকনের অভিমুখী করার জন্য। এবং কিন্তু আহুতি যেটা দেওয়া হয়, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ সাহা, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে সাহা। এইভাবে কিন্তু এই সমস্ত যজ্ঞে কিন্তু আহুতি প্রদান করা হয়। অর্থাৎ এই যে জপযজ্ঞকে এখানে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। তো এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে যে অগ্নিহোত্র যজ্ঞের 4টা পিলার রয়েছে। যজমান, মানে যিনি মন্ত্রটা উচ্চারণ করছেন। হোতা, অর্থাৎ ওই যে কাঠের যে চামচটা থাকে সেই কাঠের চামচ দিয়ে যে ঘৃত দেওয়া হয়, আহুতি দেওয়া হয়, যিনি এটা করেন তিনি হচ্ছেন হোতা। তারপর ধর্মের 4টি তত্ত্ব, সত্য, তপ, দয়া ও শৌচ,
তো আপনারা জানেন যে ধর্ম চারটা জিনিসকে কেন্দ্র করে দাঁড়িয়ে রয়েছে। সেটা হচ্ছে সত্য, তপ, দয়া এবং শৌচ। তো কলিযুগের গৃহস্থদের তপ তপ তপস্যা কি হচ্ছে? আমি একটা পূজ্যপাদ পদ্মনাথ প্রভুর ক্লাসে আমি শ্রবণ করছিলাম যে তপস্যা হচ্ছে কোনটা। এই যে আপনারা দেখুন, এত শীতের দিনে এখনো মানুষ যারা বিছানা এখন ছাড়েনি, আপনারা কত ভোরে উঠেছেন, ভোরে উঠে স্নান করে ভগবানকে আরতি প্রদান করে আপনারা জপ করছেন। কলিযুগের এটাই হচ্ছে তপস্যা, বিশেষ করে গৃহস্থদের জন্য। এর থেকে আর বড় তপস্যা নেই। যখন আমাদের এই পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়খণ্ডের এখন টেম্পারেচার কত নিচে নেমে গেছে, মানুষ এখনো বিছানা ছাড়েনি, কিন্তু আপনারা কি করেছেন? আপনারা কত ভোরে উঠে নিয়ে স্নান করে ভগবানকে আরতি প্রদান করে আপনারা জপ করছেন। এটাই হচ্ছে কলিযুগের তপস্যা। দয়া, যদি যখন মানুষ আমিষ আহার করে, যখন আহ, বিভিন্ন পশু পক্ষীকে হত্যা করে যখন তা আহার করে, তখন আমাদের মধ্যে যে দয়া ভাবটা থাকে, সে দয়া ভাবটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর শৌচ কি? শৌচ হচ্ছে যে ইলিসেট যে রিলেশন, অবৈধ সঙ্গ, অবৈধ সঙ্গ পরিত্যাগ করার মাধ্যমে আমাদের মধ্যে শৌচতাটা রক্ষিত হয়। আর সত্যটা কিভাবে রক্ষিত হয়? যখন এই যে লটারি, জুয়া খেলা থেকে যখন আমরা নিজেদেরকে নিবৃত করি, তখন সত্যতা আমাদের মধ্যে বজায় থাকে। এবং চারটি বর্ণের কর্তব্য সবকিছু প্রকাশিত হয়। চারটা বর্ণ কি কি? না, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এরপর তাৎপর্যে প্রভুপাদ লিখেছেন, আহার, নিদ্রা, ভয়, মৈথুন জড়দেহের চারটি আবশ্যকতা পশু ও মানুষ উভয়ের মধ্যে সমানভাবে বিরাজমান। আমাদের এই দেহকে জড়দেহ বলে অভিহিত করা হয়েছে, কারণ আপনারা তো সকলেই জানেন যে আমাদের শরীরের মধ্যে কি রয়েছে? আত্মা রয়েছে। সেই আত্মাটা যখন আমাদের শরীরটাকে ত্যাগ করে চলে যায়, তখন তার ডেড বডি বা জড়দেহে পরিণত হয়। আত্মা হচ্ছে যে চিন্ময় আত্মা আমাদের মধ্যে থাকে, এজন্যই আমাদের জড়দেহটা কি হয়? না, সচল থাকে। তো এখানে প্রভুপাদ বলছেন যে আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন জড়দেহের এই চারটি আবশ্যকতা পশু ও মানুষ উভয়ের মধ্যে সমানভাবে বিরাজমান। তো মহাভারতের একটা খুব সুন্দর শ্লোক রয়েছে, আহার, নিদ্রা, ভয়, মৈথুনঞ্চ সামান্যমেদাদ পশুভি নরানাম ধর্ম হি তেষাম অধিকো বিশেষ ধর্মেণ হীনা পশুভি সমানা। পশু এবং মানুষের মধ্যে যে তুল্যমূল্য বিচার এই শ্লোকের মাধ্যমে রয়েছে। পশুরাও আহার করে, মানুষও আহার করে। নিদ্রা, পশুরাও তারাও ঘুমায়, মানুষরাও ঘুমায়। এবং পশুরাও ভয় পায়, যখন তারা ভয় পায় তখন তারা তাদের শিং দিয়ে, দাঁত দিয়ে, থাবা দিয়ে আক্রমণ করে প্রতিপক্ষকে। আবার মানুষও কিন্তু ভয় পায়,
আমরা সম্প্রতি দেখছি, আগে তো মানুষ বর্ষা, বল্লভ, তীর, ধনুক, তারও আগে পাথর, গাছের ডাল, আর এখন মানুষ অ্যাটম বোম, নিউক্লিয়ার বোম, নানান ধরনের অস্ত্র প্রয়োগ করছে। কিসে? না, ভয়, ভয়, ভয় ভয় পেয়ে। এবং পশু জগতও বংশ বিস্তার করে, এবং মনুষ্যকুলও বংশ বিস্তার করে। তাহলে তফাৎটা কি? সব তো একই রকম। আহার, নিদ্রা, ভয়, মৈথুন সবকিছু পশু জগতও করে এবং মানুষরাও করে। কিন্তু তার মধ্যে পশু জগতের সাথে মানুষের কি তফাৎ রয়েছে? মহাভারতে এই সুন্দর শ্লোকের মাধ্যমে শাস্ত্রকার বর্ণনা করেছেন। আহার, নিদ্রা, ভয়, মৈথুনঞ্চ সামান্য মেদত পশুভি নরানাম ধর্ম হি তেসাম অধিক বিশেষ ধর্মে ন হীনা পশুভি সমানা। একমাত্র হচ্ছে ধর্ম। এই ধর্ম, ধর্মই হচ্ছে কি না, পশু জগৎ এবং মনুষ্য জগতের মধ্যে যে অন্তরায় রয়েছে, যে প্রভেদ রয়েছে, এই ধর্মকে কেন্দ্র করে আমরা মনুষ্য জগৎ কি হয়েছি? উচ্চ স্তরে রয়েছি। তাছাড়া কোনো আর তফাৎ নেই। তো ধর্মটা কি? ধর্ম হি সাক্ষাৎ ভগবত প্রণীতম। শ্রীমদ্ ভাগবতমের ষষ্ঠ স্কন্ধে 3য় অধ্যায়ের 19 নম্বর শ্লোকে রয়েছে, ধর্ম তু সাক্ষাৎ ভগবত প্রণীতম। ভগবান স্বয়ং তিনি এই ধর্মকে সৃষ্টি করেছেন। তো দেখবেন, যদি আমরা এখন একটা ল্যাপটপ কিনতে যাই বাজার থেকে, সে ল্যাপটপ ক্রয়ের সময় যেমন আমাদেরকে একটা ম্যানুয়াল দিয়ে দেয় দোকানের মালিক, সেই ম্যানুয়াল অনুসারে যদি আমরা ঠিকমতো তা পাঠ করে, তা অধ্যয়ন করে যদি আমরা ল্যাপটপটাকে পরিচালিত করি, ল্যাপটপ অনেকদিন লং লাস্টিং করবে, অনেক ভালো থাকবে। ঠিক একইভাবে ভগবান যখন এই মনুষ্যকুলকে সৃষ্টি করেছেন, তখনও একই রকম ম্যানুয়াল আমাদেরকে দিয়েছেন। তা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, শ্রীমদ্ ভগবদ গীতা, এগুলি আমাদেরকে দিয়েছেন। এই অনুসারে যদি আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, তাহলে জীবনের যে অন্তিম লক্ষ্য কৃষ্ণ প্রেম, অন্তকালে চ মমেম স্মরণামুক্ত কলেবরম য প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তত্র সংশয়। তাহলে আমরা কি করতে পারি? অন্তিমকালে ভগবানের যে দিব্য নাম, সে দিব্য নাম স্মরণ করতে করতে, আমরা আমাদের অন্তিম শ্বাস ত্যাগ করতে করতে, ভগবানের দিব্য নাম করতে করতে, ভগবানকে স্মরণ করতে করতে, ভগবানের যে দিব্য ধাম শ্রী গোলক বৃন্দাবনে যাওয়ার পথ আমাদের কাছে সুগম হয়ে যেতে পারে। তো গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতমে, শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান আমাদেরকে বলেছেন, যজ্ঞাশিষ্ট সিনো মুচ্যন্তে সর্বকিলিসে ভুঞ্জতে তে ত্রঘং পাপাজ পচন্ত আত্মকরণা। আমরা যা কিছু আহার করি, সমস্ত সমস্ত খাদ্যবস্তু প্রথমে ভগবানকে নিবেদন করতে হয়, এবং সেই প্রসাদী খাদ্যদ্রব্য যখন আমরা গ্রহণ করি, প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়। আমাদের মধ্যে যত প্রাপঞ্চিকতা, সমস্ত কিছু বিদূরিত হয়ে, এবং আমরা আমাদের মধ্যে যত রকম পাপ থাকে সমস্ত কিছু তা নষ্ট হয়ে যায়। তিনি বলেছেন, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু মামে বসোসি সত্যং তে প্রতিজানে প্রিয় হসি মে। মন্মনা ভব, তোমার মনটা আমাকে দাও। মদ ভক্ত, আমার ভক্ত হও। মজ্জাজিমাং নমস্কুরু, আমাকে প্রণাম করো। এইভাবে শ্রীমদ্ ভগবদ গীতা
ভাগবতম, প্রত্যেকটা গ্রন্থে, শাস্ত্রে ভগবান আমাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন। তো এখানে প্রভুপাদ বলেছেন যে পশুদের থেকে মানব সমাজকে পৃথক করার জন্য বর্ণ এবং আশ্রম অনুসারে ধর্ম অনুষ্ঠান করার বিধা রয়েছে। তো এখানে দেখুন, ধর্ম অনুষ্ঠান করার বিধান রয়েছে। আর আসল ধর্ম কি? সবেই পুংসাং পরধর্ম, যত ভক্তি অধক খোঁজে, অহেতুকি অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। সবচেয়ে আসল মুখ্য ধর্ম কি হচ্ছে? ভগবান অধক্ষ্যের চরণে আত্মসমর্পণ করা। এবং ভক্তিটা কিভাবে করতে হবে? অহেতুকী ভক্তি এবং অপ্রতিহত ভক্তি ভগবানের চরণে আমাদেরকে নিবেদন করতে হবে। কারণ আমরা চৈতন্য চরিতামৃতের অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক, নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। এই কলিযুগে একমাত্র ধর্ম হচ্ছে কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার, সমস্ত মন্ত্রের সার হচ্ছে এই ভগবানের এই দিব্য নাম। এটাই শাস্ত্র ফুকারিয়া কয়। আর বাদ বাকি যে সমস্ত ধর্ম রয়েছে, সমস্ত ধর্ম কি হচ্ছে? ভাগবত কি বলছে? ছল ধর্ম, কপট ধর্ম বলে অভিহিত করেছে। পৃথিবীতে যত ধর্ম, পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে, ভাগবতে কহে তাহা পরিপূর্ণ ছলে। পৃথিবীতে যা কিছু ধর্ম, এই নানা রকম ধর্ম, উল্টা হুম, নানা রকম চোরও চুরি করে, চুরি, সে বলে আমার চুরি করাই আমার ধর্ম। হুম, আবার অনেকে বলে সংসার ধর্ম বড় ধর্ম। কিন্তু গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি বলছে? পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে, ভাগবতে কহে তাহা পরিপূর্ণ ছলে। এগুলোকে ছল ধর্ম, কপট ধর্ম বলে অভিহিত করেছে। হুম। আর পশুদের থেকে মানব সমাজকে পৃথক করার জন্য বর্ণ, যে বর্ণটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম, চারটা বর্ণ আপনারা সকলেই জানেন। ব্রাহ্মণ, না, চারটা বর্ণ কি কি? হুম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, চারটা ধর্ম রয়েছে, চারটা বর্ণ রয়েছে। তো শ্রীমদ্ ভগবদ গীতায় মোক্ষযোগে ভগবান বলেছেন, সমদম তপ শৌচ ক্ষান্তির আর্য মে বচ, জ্ঞানং বিজ্ঞানং আস্তিকং ব্রহ্ম কর্ম স্বভাবজম। হুম, সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, সরলতা, জ্ঞান এবং বিজ্ঞান আর আস্তিক্য, এগুলি হচ্ছে ব্রাহ্মণদের ধর্ম। আর এরপর হচ্ছে ক্ষত্রিয়। ক্ষত্রিয় কি? শৌর্যং তেজ ধৃতিক দাক্ষ, যুদ্ধে চ অপলায়নম, দানম ঈশ্বরম ভাবস্য ক্ষাত্রং কর্ম স্বভাবজম। ক্ষত্রিয়ের কি কি তাদের আহ, স্বভাবজাত কি কি কর্ম তারা করবে? তাদের শৌর্য, তেজ, ধৃতি, দক্ষতা, যুদ্ধে অপলায়ন, দান এবং শাসন ক্ষমতা, এগুলো হচ্ছে ক্ষত্রিয়দের, এগুলো তাদের স্বাভাবিক তারা কর্ম করবে। আর এরপরে হচ্ছে বৈশ্য। বৈশ্যদের কি? কৃষি, গোরক্ষা বাণিজ্যং বৈশ্যকর্ম স্বভাবজম, পরিচর্যাত্মকম কর্ম শূদ্রস্যাপি স্বভাবজম। বৈশ্যরা কি করবে? কৃষি, গোরক্ষা এবং বাণিজ্য, এগুলো তারা করবে। আর শূদ্র কি করবে? এই যে উপরোক্ত তিনটা যে বর্ণ, তাদের সেবা করবে।
বৈদিক শাস্ত্রে স্পষ্টভাবে সেই সম্বন্ধে উল্লেখ রয়েছে এবং সেগুলি প্রকাশ হয়েছিল যখন ব্রহ্মা তার মুখ থেকে 4 বেদ প্রকাশ করেছিলেন। তো আমাদের যিনি গৌণ সৃষ্টিকর্তা, আমাদের ব্রহ্মা হচ্ছেন 4 মুখওয়ালা ব্রহ্মা। এই ব্রহ্মা তিনি তার মুখ থেকে এই 4 বেদকে প্রকাশ করেছিলেন। আপনারা সেই 4টা বেদ জানেন, হুম, ঋক, সাম, যজু, অথর্ব। এই 4টা বেদ তিনি প্রকাশ করেছিলেন। এইভাবে সভ্য মানুষদের জন্য বর্ণ ও আশ্রম অনুসারে মনুষ্যচিত কর্তব্য নির্ধারিত হয়েছে। হুম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টা যে বর্ণ এবং আশ্রম, ব্রহ্মচর্য প্রথম হচ্ছে, তারপরে হচ্ছে গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এই যে 4টা আশ্রম, এই 4টা আশ্রম কিভাবে আহ, বৈদিক সভ্যতাতে ব্রহ্মচর্য যখন শিশু বয়সে গুরুকুলে গুরু মহারাজের পুরা পরিপূর্ণ আশ্রয়ে শিশুরা থাকতেন, বিদ্যা অর্জন করতেন 25 বছর পর্যন্ত, 20 থেকে 25 বছর পর্যন্ত। তারপরে তারা আহ, গৃহস্থ আশ্রম গ্রহণ করতেন, গার্হস্থ। তারপরে 50 বছরের পরে বানপ্রস্থ আশ্রম গ্রহণ করতেন এবং পরবর্তীকালে সন্ন্যাস আশ্রম তারা গ্রহণ করতেন। অর্থাৎ আশ্রমের 4টা প্রকার: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। প্রত্যেকটা আশ্রমের কি কি কর্তব্য তা ব্রহ্মার শ্রীমুখ থেকে এই বেদের মাধ্যমে তা নির্ধারিত হয়েছে। প্রভুপাদ তার শেষ লাইনে বলছেন, যারা পরম্পরাক্রমে সেই তত্ত্বের অনুসরণ করেন তাদের বলা হয় আর্য বা সভ্য মানুষ। দেখুন, সভ্য মানুষের ডেফিনেশন কি প্রভুপাদ এখানে বলে দিয়েছেন, যে এই যে 4টা, এই যারা পরম্পরাক্রমে সেই তত্ত্বের অনুসরণ করেন, ব্রাহ্মণ, দেখা যাচ্ছে অমুক চ্যাটার্জি চট্টোপাধ্যায় বা চ্যাটার্জি মিট হাউ মিট সোপ, চ্যাটার্জি মিট সোপ, ব্যানার্জি পাদুকালয়। অর্থাৎ যারা ব্রাহ্মণ কুলে যারা জন্মগ্রহণ করেছেন, তারা এই কলিযুগে সব উল্টাপাল্টা সবকিছু ব্যবসা নানা রকম আরম্ভ করেছে। কিন্তু আমরা কি অধ্যয়ন করলাম? ব্রাহ্মণের কি কাজ, ক্ষত্রিয়ের কি কাজ, বৈশ্যের কি কাজ এবং শূদ্রের কি কাজ, সমস্ত কিছু সমদম তপ শৌচ ক্ষান্তির আর্য মে বচ জ্ঞানং বিজ্ঞানং আস্তিকম ব্রহ্ম কর্ম স্বভাবজম। আর বংশ পরম্পরায় তো এই বর্ণ এই সমস্ত আহ, আশ্রমগুলো হয় না। এগুলো কিভাবে হয় না, চাতুর্বর্ণং ময়া সৃষ্ট গুণকর্ম বিভাগ স। এই যে বর্ণ, চাতুর্বর্ণং ময়া সৃষ্ট গুণকর্ম বিভাগ স, এই সমস্ত গুণ অর্জন করে সে এই সমস্ত বর্ণে। তো দেখুন, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ জগৎগুরু শিল প্রভুপাদ তিনি কি চেয়েছেন? তিনি চেয়েছেন যে যারা অত্যন্ত উন্নত সম্পন্ন, যারা অত্যন্ত নিষ্ঠা সহকারে ভক্তি যাদন করবে, তারা ক্রমশ এই সমস্ত সৎ গুণগুলো আয়ত্ত করে করে সে ব্রাহ্মণ পর্যায়ে সে উন্নীত হবে। এবং তারা ব্রাহ্মণ পর্যায়ে উন্নীত, কারণ ব্রাহ্মণ হচ্ছেন কি সমাজে, তারা হচ্ছেন মস্তক। আর মাথা যদি না ঠিক থাকে তাহলে কি শরীর এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকতে পারে? মাথাকে ঠিক রাখতে হবে, ব্রেনকে ঠিক রাখতে হবে। এই জন্য প্রভুপাদ
তিনি আমাদের শরীরের যে মস্তকরূপ যে ব্রাহ্মণ, সে মস্তকরূপ ব্রাহ্মণ তৈরি করার জন্য আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের অন্যতম লক্ষ্য হচ্ছে ব্রাহ্মণ তৈরি করা। এবং সে ব্রাহ্মণ তিনি কি করবেন, এই সমস্ত কোয়ালিটিগুলো যিনি গ্রো করবেন তিনি হবেন ব্রাহ্মণ। আমাদের ব্রাহ্মণ দীক্ষা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘে রয়েছে যারা এই সমস্ত কোয়ালিটি, আজ দেখুন আমেরিকা, ফ্রান্স, জাপান, জার্মান, যারা অস্পৃশ্য নামে একদিন একদা যারা খ্যাত ছিলেন, তারা নিজেদেরকে এত সুন্দরভাবে ডেভেলপ করেছেন, তারা অনেকে ব্রাহ্মণ দীক্ষায় দীক্ষিত হয়েছেন। আজকে আমেরিকানরা যেভাবে আমাদের শাস্ত্র সম্পর্কে অধ্যয়ন করেন, যেভাবে তারা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের যে প্রসার এবং সনাতন ধর্মকে সারা বিশ্ব জুড়ে যেভাবে তারা উম, ছড়িয়ে দেওয়ার প্রয়াস করছেন, তা বিরল। তারা ব্রাহ্মণত্ব অনেকে তারা আহ, অধিকার করেছেন, অর্জন করেছেন। বংশানুক্রমে এই সমস্ত ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র হয় না। এগুলোর জন্য কি করতে হয়? এগুলো অর্জন করতে হয়। এবং এই যে আহ, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই যে চারটা আশ্রম, আশ্রমের কথা রয়েছে, এবং মানুষের জীবনকে এই চারটা আশ্রমের মধ্য দিয়ে যদি আমরা পরিচালিত করতে পারি, যা জগৎগুরু শ্রীল প্রভুপাদ তিনি পথ দেখিয়েছেন, তাহলে আমাদের জীবন সফল হতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়, পতিত পাবন গুরু মহারাজ কি জুমে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ। কারো যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। হরি বল। হ্যাঁ প্রভু, গোকুলেশ্বর নন্দ দাস প্রভু, আপনি আনমিউট করুন। হরে কৃষ্ণ। গোকুলেশ্বর প্রভু আপনার গোকুলেশ্বর প্রভু আপনি আনমিউট করুন প্রভু। প্রভু আপনার জন্য কোটি কোটি ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ, প্রণাম প্রভু। আজকে সকালে দর্শন হলো এবং সুন্দরভাবে বোঝালেন বর্ণ সম্বন্ধে। তো খুব প্রশ্ন করার যোগ্য নাই। তো এই আর্য সম্বন্ধে একটু বলুন প্রভু, আর একটু। প্রভুপাদ তিনি তার শেষ এই যে লাইনটাতে তিনি বলেছেন, যারা পরম্পরা ক্রমে সেই তত্ত্বের অনুসরণ করেন তাদের বলা হয় আর্য বা সভ্য মানুষ। তো প্রভুপাদ বলছেন যে আর্য এবং সভ্য এটা হচ্ছে সমার্থক শব্দ। অর্থাৎ এই যে আমাদের যে চারটা আশ্রম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এবং যেটা আমরা আলোচনা করলাম, হ্যাঁ প্রভু। আহ, এই যে উম, ব্রাহ্মণত্ব, ব্রাহ্মণ স্তরে ওঠার জন্য যে যোগ্যতা যদি আমরা অর্জন করি, এবং পরে যে আশ্রমগুলো রয়েছে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস, আমাদের জীবনকে যদি এইভাবে আমরা আহ, এই ছন্দে যদি আমরা পরিচালিত করতে পারি, অর্থাৎ শিশু বয়সে
25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য পালন করে গুরুগৃহে থেকে যে প্রথাটা রয়েছিল বৈদিক সভ্যতাতে, তারপরে গার্হস্থ্য আশ্রমে প্রবেশ করা, এরপরে 50-এর পরে বানপ্রস্থ, এবং তারপরে যদি সন্ন্যাস আশ্রম যদি আমরা গ্রহণ করি, মানে ফুললি ভগবানের চরণে নিবেদন করার যদি আমরা প্রয়াস করি, এইভাবে যদি যারা বৈদিক সভ্য যুগে এগুলো কিন্তু তারা কঠোরভাবে এগুলো আহ, পালন করতেন মানুষেরা। আর প্রভুপাদ সেটাই বলছেন যে এই পরম্পরা ক্রমে যারা এই তত্ত্বটাকে অনুসরণ করেন তারাই হচ্ছেন প্রকৃতপক্ষে আর্য বা সভ্য মানুষ। হ্যাঁ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ পূজ্যপাদ অদ্বৈত কর্ণময় দাস প্রভুকে এত সুন্দর একটি ক্লাস উপহার দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ প্রভু, খুব সুন্দর ক্লাস। প্রণাম প্রভু, হরি বল। আজকে আজকে আমাদের আর কোনো প্রশ্ন নেই, কোনো কমেন্টস নেই। অ্যানাউন্সমেন্ট গুলো তো আপনারা শুনে রাখবেন। সামনে আমাদের 28শে ডিসেম্বর আমাদের পিকনিক হবে পাহাড় শুশুনিয়া, আপনারা সকলে সেখানে আসার চেষ্টা করবেন। তারপর ব্রজমণ্ডল পরিক্রমা, আমাদের 84 কোষ পরিক্রমা হবে, সেটি মার্চ মাসের 4 থেকে 14 তারিখ। তো রেজিস্ট্রেশনের শেষ তারিখ আছে 25শে ডিসেম্বর। ওই জন্য এখন প্রতিদিন আপনাদেরকে একবার মনে করিয়ে দেওয়ার জন্য, বা যদি আপনাদের কেউ থাকে, আপনাদের আত্মীয় পরিজন কোনো ভক্ত যদি যেতে চায়, তো অতি শীঘ্রই পূজ্যপাদ শিবাচরণ দাস ব্রহ্মচারী প্রভুর সাথে আপনারা যোগাযোগ করবেন। 25শে ডিসেম্বর এটার রেজিস্ট্রেশনের লাস্ট ডেট আছে। তো আপনারা এই দুটো করবেন। আর আমাদের গতকাল আমরা বলেছিলাম যে আমাদের উত্তম ভাগবতের সেবাতে যদি আপনারা কেউ জুম পরিষেবা দিতে চান, অবশ্যই আপনারা চেষ্টা করবেন, কারণ এই মাসে এখন আমাদের জুমের টাকা আসেনি। কারণ মান্থলি ভাবে এই টাকা আসছে, এখন আমরা বেশি জমাতে পারছি না। তো যদি আপনারা চান জুম পরিষেবা দিবেন। হরে কৃষ্ণ। তো একটু বৈষ্ণব প্রণাম করে আমরা এখানে ক্লাস শেষ করবো। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পূজ্যপাদ অদ্বৈত করুণাময় দাস প্রভু কি জয়, শিল প্রভুপাদ কি জয়, পরম গুরু মহারাজ অনন্ত গুরু বৈষ্ণব বৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে।